ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর বৈষম্যহীন আর কম খরচে উন্নয়নের কথা দিয়ে দায়িত্ব নিয়েছিল বর্তমান অন্তর্বর্তী সরকার। শুরুতে বড় বড় মেগা প্রকল্প বন্ধ রাখার ঘোষণা দিলেও কিন্তু শেষ সময় এসে দেখা যাচ্ছে একদম উল্টো চিত্র। বিশেষ করে নির্বাচনের তফসিল ঘোষণার পর সরকারের বিশাল বাজেটের সব প্রজেক্ট পাশ করাকে প্রয়োজন নয়, বিলাসিতা বলে মনে করছেন বিশ্লেষকরা। ঢাকা ওয়াসা বর্তমানে প্রায় 24,000 কোটি টাকার ঋণে জর্জরিত। এমন ভঙ্গুর আর্থিক অবস্থার মধ্যেই সরকার 721 কোটি টাকার ব্যয়ে ঢাকা ওয়াসা প্রশিক্ষণ এবং গবেষণা একাডেমি স্থাপনের প্রকল্প হাতে নিয়েছে। দক্ষিণ কোরিয়া থেকে 571 কোটি টাকার ঋণ নিয়ে নিজেদের পাশাপাশি প্রতিবেশী দেশের কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা নিয়েছে, যেই পরিকল্পনাকে বর্তমান অর্থনৈতিক সংকটের মধ্যে অপ্রয়োজনীয় ও বিলাসিতা হিসেবে দেখছে টিআইবি। দেশের মানুষ যখন অভাবের মধ্যে আছে তখন বিদায় বেলায় এমন প্রজেক্ট পাশ করায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। সবচেয়ে বড় বিতর্ক তৈরি হয়েছে নির্বাচনের তফসিল ঘোষণার পর নেওয়া প্রকল্পগুলোকে কেন্দ্র করে। গত এক মাসে 24টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে, যার ব্যয় 1 লাখ কোটি টাকার। সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ, বিএনপি নেতা আরিফুল হক চৌধুরী নিজ নিজ এলাকায় বড় অঙ্কের প্রকল্প পাশ হয়েছে। টিআইবি নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান সরাসরি বলেছেন, তফসিলের পর এ ধরনের প্রকল্প অনুমোদন দেওয়া অন্যায় এবং ব্যর্থতার পরিচয়। এটি নির্বাচনের নিরপেক্ষতাকেও প্রশ্নের মুখে ফেলতে পারে। 5,000 কোটি টাকার বেশি ব্যয়ের 7টি বড় প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে, অথচ কর্মসংস্থান বৃদ্ধি বা সরাসরি দারিদ্র্য বিমোচনের জন্য বিশেষ কোনো স্বল্পমেয়াদী কর্মসূচি লক্ষ্য করা যায়নি, যা বর্তমান সরকারের শেষ সময়ের একটি বড় ব্যর্থতা হিসেবে দেখছে বিশ্লেষকরা।